আরও ভয়াবহ হচ্ছে গাজায়। আন্তর্জাতিক সমালোচনার মুখে ত্রাণ প্রবেশের দরজা খুলে দিয়েছে ইসরায়েল, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। অভিযোগ, ক্ষুধার্তদের ভিড় সামাল দিতে নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনা। রবিবার তাতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে, দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার। গাজার সরকারি সংবাদ মাধ্যমের দাবি, এখনও ত্রাণবাহী অন্তত ২২,০০০ ট্রাক গাজা স্ট্রিপের বাইরে সীমান্তে আটকে রয়েছে। শনিবার গাজায় প্রবেশ করেছে ৩৬টি ট্রাক। ইসরায়েলি বাহিনীর গুলিতে একদিনে ৯২ জন প্যালেস্টাইনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৫৬ জন ত্রাণের জন্য ক্ষুধার্তদের ভিড়ে ছিলেন। গত মার্চ মাস থেকে গাজায় ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল। রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের পাঠানো খাবার, ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রীবাহী গাড়ি সীমান্তে আটকে দেওয়া হচ্ছে। ফলে গাজায় খাদ্যের হাহাকার পড়ে গিয়েছে। গত কয়েক মাসে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি। যদিও ইসরায়েল দুর্ভিক্ষের কথা মানতে চায়নি, গাজার পরিস্থিতি পর্যালোচনা করে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে সেখানে অচিরেই লক্ষ লক্ষ শিশু অপুষ্টি এবং অনাহারে মারা যাবে। মানবিক স্বার্থে তাই অবিলম্বে ত্রাণ পৌঁছে দেওয়া প্রয়োজন। আন্তর্জাতিক সমালোচনার মাঝে বিধিনিষেধ শিথিল করেছে ইসরায়েল। ধীরে ধীরে ত্রাণ প্রবেশের পথ খোলা হয়েছে। রবিবার তেমনই ত্রাণবাহী কিছু গাড়ি গাজায় ঢুকছিল। সংবাদ মাধ্যমের দাবি, খাবার দেখে ক্ষুধার্তেরা গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়েন। রাস্তায় কাড়াকাড়ি শুরু হয়ে যায়, ফলে ত্রাণের গাড়ি নির্দিষ্ট এলাকায় পৌঁছতে পারেনি। এই পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি সেনা নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ। তাতে ৫৬ জনের মৃত্যু হয়। অভিযোগ, গত ৫ মাস ধরে গাজায় জ্বালানির যোগান বন্ধ রাখা হয়েছে। হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠানে জ্বালানির জন্য হাহাকার শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার ২টি জ্বালানির ট্রাক গাজায় ঢোকে। তাতে মোট ১০৮ টন জ্বালানি ছিল। ট্রাক দুটি মিশর হয়ে গাজায় ঢুকেছে ইসরায়েল নিয়ন্ত্রিত কারেম আবু সালেম ক্রসিং হয়ে। রাষ্ট্রপুঞ্জের পাঠানো আরও ৪টি জ্বালানিবাহী ট্রাক চলতি সপ্তাহে গাজায় প্রবেশের কথা। হাসপাতাল, বেকারি এবং লঙ্গরখানা সচল রাখার জন্য এই জ্বালানি অত্যন্ত প্রয়োজন। যদিও কর্তৃপক্ষের বক্তব্য, গাজায় যা চাহিদা তা মেটাতে দিনে ৬০০টি করে জ্বালানির ট্রাক প্রয়োজন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় জ্বালানি আটকানোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালগুলি। যুদ্ধদীর্ণ এলাকায় হাসপাতাল অত্যন্ত জরুরি। জ্বালানি এবং ত্রাণের অভাবে পরিস্থিতি এমন হয়েছে যে গুরুতর অসুস্থ বা জখম রোগী ছাড়া বাকিদের পরিষেবাই দিতে পারছেন না চিকিৎসকেরা। ২০২৩ সাল থেকে ইসরায়েলে যুদ্ধ শুরু হয়েছে। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইসরায়েল। হামাস ইসরায়েলি পণবন্দীদের মুক্তি না দিলে গাজায় ত্রাণ প্রবেশ করতে দেওয়া হবে না, জানিয়ে দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চাপের মুখে কিছুদিন আগে ইসরায়েলি সেনা জানায়, গাজার কিছু অংশে দিনে ১০ ঘণ্টা যুদ্ধবিরতি পালন করা হবে এবং ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হবে। বেশ কিছু এলাকাকে নিরাপদ হিসেবে চিহ্নিতও করা হয়। সেখানে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো হামলা হবে না, কিন্তু তারপরেও ক্ষুধার্তদের হাহাকার জারি। হাই নিউজ নেটওয়ার্ক।